সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হিকমত এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা জ্ঞান। এটা আল্লাহ তাআলা যুগে যুগে আম্বায়ে কিরামকে হিকমত শিক্ষা দিয়েছেন। হিকমতটা কি? এক কথায় হিকমত হলো এটা একটা টেকনিক, মানুষকে ইসলামের দিকে ডাকা, বেঈমানদেরকে ইমানের দাওয়াত কিভাবে দিবেন, এই টেকনিক পলিসি গ্রহণ করবেন, আপনি তাদের কাছে খারাপ হবেন না, কিভাবে দাওয়াত দিলে আপনি তাদের মন জয় করতে পারবেন, এই হিকমতটা আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে আল্লাহ তাআলা চারটা বিষয়ের কথা বলছেন, তার মধ্যে একটা হলো হিকমত। হিকমতের মাধ্যমে খারাপ মানুষদেরকে ভালো বানানো যায়। খারাপ মানুষদেরকে ভালো বানানো যায়। কিভাবে বানানো যায়? একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। বর্তমান সময়ে চোর ডাকাত, আমরা যদি চোরকে সামনাসামনি চোর বলি তার মন খারাপ হবে। ডাকাতকে যদি ধরে সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দেই, সে আর ইসলামের দিকে ফিরে আসার সুযোগ পেল না। কিন্তু যদি আমরা শাস্তি দেওয়ার আগে তাদেরকে যদি আমরা হেদায়েতের কথা বলে কিংবা কোনো ভালো নম্র ভদ্র আচরণ করে তাদেরকে ভালো বানাইতে পারি, এই যে ভালো কি দিয়ে বানাবেন এটাই হলো হিকমত। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে হিকমতটা শিক্ষা দিয়েছিলেন। বাদশা হারুন আর রশিদের জামানার একটা ঘটনা বলি। চোর ডাকাতকে কিভাবে ভালো বানানো হয়, চোর ডাকাত কিভাবে ভালো হয়। বাদশা হারুন আর রশিদ আপনারা সকলেই হয়তো নাম জানেন, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন এবং একজন দিনদার, ইমানদার, আদেল, নেককার, আবেদ একজন বাদশা ছিলেন। ইসলামের জন্য বড় একটা অস্ত্র, বড় একটা হাতিয়ার ছিলেন। আল্লাহ তাআলা বাদশা হারুন আর রশিদের মাধ্যমে ইসলামের অনেক বড় বড় খেদমত আল্লাহ তাআলা নিয়েছেন। এই বাদশা হারুন আর রশিদের জামানায় তার রাজ্যের ভিতরে শুধু চুরি হইতো, ডাকাতি হইতো, কিন্তু কে বা কাহারা এই চুরি করত, ডাকাতি করত, এটা ধরা পড়তো না। এদিকে এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী সকলেই পেরেশান, তাদের জ্বালাতনের কারণে পেরেশানের মধ্যে পড়ে গেছেন। পেরেশানের ভিতরে পড়ে বাদশার কাছে অভিযোগ নিয়ে আসছেন, বাদশার কাছে একটা বিচার নিয়ে আসছেন। জাহাপানা, আপনি এই রাজ্যের বাদশা, সারা দুনিয়ায় আপনার প্রচার প্রসার, সারা দুনিয়ার মানুষ আপনাকে মহাব্বত করে, ভালোবাসে, কিন্তু একটা বিচার, একটা অভিযোগ, চুরি হয়, ডাকাতি হয়, কিন্তু কে বা কাহারা চুরি করে এটা ধরা পড়ে না। কি করা যায়, আপনি একটু ব্যবস্থা নেন জাহাপানা। বাদশা বললেন, ঠিক আছে, যাও, তোমরা বাসায় চলে যাও, আমি দেখতেছি কি করা যায়। বাদশা অনেক চিন্তা ভাবনা করে 2 রাকাত নফল নামাজ পড়ে মুরাকাবায় বসে গেলেন। আল্লাহর তরফ থেকে তার অন্তরের মধ্যে একটা ইলহাম হয়ে গেছে, কিভাবে তাদেরকে ভালো পথে আনা যায় বা কিভাবে তাদেরকে পাকড়াও করা যায়, ধরা যায়, বন্দি করা যায়। বাদশা তখন সকালবেলা, সারাদিন সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই চিন্তা পেরেশানের মধ্যে ব্যস্ত। মাগরিব চলে গেল, এশার নামাজ পড়ে তিনি আবার 2 রাকাত নামাজ পড়ে ঘুমায় গেছেন। ঘুমানোর পরে কে যেন তাকে বলতেছে, বাদশা, দিনের বেলায় যে তোমার কাছে অভিযোগ করলো গ্রামবাসী, তুমি তো তার কিছু করলে না, এখন কেন তুমি ঘুমাইতেছো? বাদশা ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ছে। এখনদের বাদশার মতো না, বাদশা হারুন আর রশিদ এখনদের মেম্বার, চেয়ারম্যান, তারা মনে করে আমরা নিজেরাই ভালো থাকলেই অনেক কিছু। ভোটের সময় এলাকায় গিয়ে বলবে, আমি ছাড়া তোমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের, তোমরা ছাড়া আমাদের কেউ নাই, তোমরা যদি আমাকে একবার নির্বাচিত করতে পারো তাহলে তোমাদের কোনো অভাব থাকবে না। এরকম অনেক কথা বর্তমান সময়ের রাজনীতিবিদ যারা আছেন তারা কিন্তু বলে কি না? বলে। সম্মানিত ভাইরা, তাহলে বাদশা হারুন আর রশিদ বর্তমান সময়ের রাজা বাদশাদের মতো না, বর্তমান সময়ের রাজা বাদশাদের মতো চোর ছিলেন না। বাদশা হারুন আর রশিদ ছিলেন একজন আল্লাহর খাস ওলি বান্দা। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ রাত্রেবেলায় 10:30টার ওই দিকে ঘুম থেকে উঠে পড়লেন, নিজের শাহী মুকুটটা মাথা থেকে খুলে ফেললেন, খুলে ফেলে নিজের শাহী জুব্বা বা ওই সময় রাজকীয় যে পোশাকটা ছিল এটা খুলে রাজমহলে রেখে দিয়ে সামান্য সিরা ফাটা একটা জুব্বা আর একটা রুমাল কাঁধে নিয়ে চুলগুলো উস্কো খুস্কো করে এলোমেলো করে মানুষ যেন বুঝতে না পারে এ হলো বাদশা হারুন আর রশিদ। এই ছদ্মবেশ ধরে তিনি রাত্রেবেলায় রাস্তায় বের হয়ে গেলেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ করার পরে 20 দিন পরে 21 দিনের মাথায়
বাদশাহ হারুন আর রশিদ শুনতে পেলেন রাস্তায় ঘোরা অবস্থায় তার রাজ্যের পাশে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতর থেকে কিছু মানুষের আনাগোনা শোনা যায়। বাদশাহ তাদের কাছে চলে গেলেন, যার বলেন এই তোমরা কারা? বলে আপনি কে? বলে আমি তোমাদের মধ্যে একজন ডাকাত বা তোমাদের মধ্যে একজন চোর। আমরা যে ডাকাত, আমরা যে চোর, আপনি কিভাবে বুঝলেন? আমি মানুষের চেহারা দেখলে বুঝতে পারি। তাই নাকি? বলে হ্যাঁ। এত রাত্রে তোমরা এখানে কি করো? বলে তোমাকে জবাব দিব কেন? তুমি যদি আমাদের সঙ্গে সদস্য হতে চাও তাহলে যোগ দিতে পারো। বাদশাহ হারুন আর রশিদ তো ছদ্মবেশ ধরা, ওই অবস্থায় তাদের সঙ্গে গিয়ে বসলেন। তখন ওই ডাকাতদের ভিতরে যে লিডার ছিল সে বলতেছে, দেখো তুমি কে আমরা জানি না, আগে কখনো দেখিও নাই, তোমাকে ডাকাত বলে মনেও হচ্ছে না, তারপরেও তুমি যেহেতু আমাদের দলে কাজ করবে, আমাদের দলে থাকতে হলে কিছু শর্ত আছে। বলে কি শর্ত? আমাদের দলে যাদেরকে দেখতেছো এদের কিছু যোগ্যতা আছে, কিন্তু ক্ষমতা আছে। এই যোগ্যতার ক্ষমতা যদি তোমার মধ্যে একটা থাকে তাহলে আমাদের দলে ভর্তি করব, আর যদি না থাকে তাহলে নিব না। বাদশাকে তারা চেনে না। বাদশা বললেন ঠিক আছে, আমাকে তোমাদের দলে নিয়ে নাও, আমাদের একটা যোগ্যতা আছে। বলে তাহলে তোমার যোগ্যতাটা বলো। বাদশা বলে না, আমি তো নতুন সদস্য তোমাদের দলে, তোমরা যারা পুরাতন অনেকদিন কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছো, তোমরা আগে বলো তোমাদের কি যোগ্যতা আছে। লিডার বলতেছে আমাদের মধ্যে একজনের যোগ্যতা হলো রাতের অন্ধকারে যদি কোনো মানুষকে দেখে দিনের বেলায় বলতে পারে যে আমি অমুককে দেখছিলাম। বলে আরেকজনের যোগ্যতা আছে যে বাড়িতে চুরি করতে যাবে, ওই বাড়িতে যদি দেওয়াল হয় চতুর্দিকে, যত বড় দেওয়াল হোক না কেন দেওয়াল টপকিয়ে ভিতরে যাইতে পারে, এমন যোগ্যতা আমাদের মধ্যে একজনের আছে। বাদশা বলেন আরেকজন? বলে আমাদের মধ্যে আরেকজন আছে, রাত্রে বেলায় মানুষ যখন চুরি করতে যায়, রাতের অন্ধকারে যখন মানুষ হাঁটাহাঁটি করে, চলাচল করে, দেখবেন এলাকার ভিতরে মহল্লার মধ্যে কুকুর থাকলে এগুলো ডাকাডাকি করে কিনা? আমাদের মধ্যে এমন একটা ব্যক্তি আছে, কুকুর ডাকাডাকি করে কি বুঝায়, কি বুঝাইতে চায়, এই কুকুরের ভাষা আমাদের মধ্যে একজন বোঝে। বাদশা বললেন ঠিক আছে, ভালো তো। আর বললো আরেকজনের যোগ্যতা আছে, যত রকমের তালা হোক না কেন, যত বড় তালা হোক না কেন, চাবি ছাড়াই তালা খুলতে পারে। বাদশা বললেন ভাই তোমাদের অনেক যোগ্যতা, আমার তেমন কোনো যোগ্যতা নাই, তবে আমার একটা ছোট যোগ্যতা আছে। সম্মানিত হাজিরিন, সংক্ষেপ করতেছি, আমার একটা ছোট যোগ্যতা আছে, সেটা হলো তোমরা যদি কখনো চুরি বা ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যাও, তাহলে আমি যদি আমার ঘাড়টা ডান দিক থেকে বাম দিকে নেই তাহলে তোমাদের আর ফাঁসি হবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে তো অনেক বড় যোগ্যতা, তাহলে আমাকে দলে নেওয়া যায় না? নেওয়াতে যায়। যেহেতু তুমি আমাদের দলে, আজকে আমরা সবাই ক্ষমতাবান, আজ একটা বড় ধরনের কাজ করব। বলে কি? আজকে আমরা এই রাজ্যের বাদশাহ হারুন আর রশিদের বাড়িতে ডাকাতি করব। বাদশাহ হারুন আর রশিদ বাড়িতে ডাকাতি করার জন্য তারা দলবল নিয়ে চলে গেছে। এদিকে কুকুর ডাকাটাকে শুরু করছে। লিডার ডাক দিয়ে বলে এই আমাদের মধ্যে যে কুকুরের ভাষা বোঝো, সে বলো তো কুকুর কি বলে? বলে হুজুর কুকুর যা বলে এটা বললে আপনি বিশ্বাস করবেন না। বলে কি বলে? বলে কুকুর বলে যে আজকে যার বাড়িতে চুরি বা ডাকাতি করতে আসছিস সেই লোকটা তোদের সাথেই আছে। সুবহানাল্লাহ বলেন। বলে সেই লোক তোদের সাথেই আছে। বলে তাই নাকি? এটা বিশ্বাস হয় না। লোকটা বলে না, আজকে 20 বছরের অভিজ্ঞতা, আমি জানি ওই লোকটা তোমাদের সাথেই আছে। কুকুর এটাই বুঝাইতে চায়। লিডার বললেন তোর কথা নেওয়া যাবে না। একের পর এক একজন দল টপকায় ভিতরে চলে গেলেন, একজন তালা খুলে ভিতরে চলে গেলেন। এরপরে বাদশা আগ থেকেই মানুষদেরকে বলে রাখছেন এইভাবে কোনোদিন যদি আমি আমার রাজ্যের মধ্যে কোনো চোর অথবা কোনো মানুষকে রাত্রে নিয়ে আসি, তোমরা সঙ্গে সঙ্গে বন্দি করে ফেলবে, পরে কি হবে না হবে এটা আমি দেখব। বাদশা সবাইকে বন্দি করে ফেললেন। বন্দি করার পরে আটকেই ফেললেন। পরের দিন সকালবেলা বাদশা ওখানে ওই দল থেকে বের হয়ে যে নিজের সমস্ত সাদা মাঠা পোশাক যেগুলো পরেছিল রাত্রে, ওইগুলো খুলে রাজকীয় শাহী মসনদের টুপি, শাহী পোশাক পরে রাজ দরবারে এরকম সিংহাসনে বসে গেছে। বসার পরে বলছে তাদেরকে ধরে আনো। আনার পরে সবাইকে লাইন ধরে দাঁড় করে দিছে। দাঁড় করে দেওয়ার পরে যে রাতের অন্ধকারে একটা মানুষ ছিল, রাতের অন্ধকারে যারাই দেখবে দিনের বেলায় বলতে পারে সে কে, ওই ব্যক্তি উঠে বলতেছে লিডার, রাত্রেবেলায় যে আমাদের সঙ্গে ডাকাতি করার জন্য আমাদের দলে ভর্তি হলো, ওই দেখেন রাজপ্রাসাদে আমি তারাই দেখতেছি। কোন সুবহানাল্লাহ, আমি তারাই তো দেখি। লিডার বলে কখনো সম্ভব না, চোর কখনো বাদশা হতে পারে না। কয় না, আপনি ভালো করে দেখেন। এবার লিডারের মনে সন্দেহ হয়েছে যে কুকুরের কথা বিশ্বাস না করে বিপদে পড়লাম, তোর কথাও যদি বিশ্বাস না করি আরেক বিপদ, তাহলে কথা মনে হয় এটাই বাস্তব, এই সেই লোক। যাই হোক, তারা সামনে গিয়ে বললেন জাহাপানা, আপনি তো ডাকাত হিসাবে আমাদের দলে গিয়েছিলেন,
আর আপনি একটা যোগ্যতার কথা বলেছিলেন যে আমি যদি আমার ঘাড়টা ডান দিক থেকে বাম দিকে নেই, তাহলে তোমরা যদি ধরা পড়ে যাও কখনো, তাহলে তোমার ফাঁসি হলেও মুক্ত হয়ে যাবে। তো আজকে আপনার ঘাড়টা ডান দিক থেকে বাম দিকে নেন, যেন আমাদের ফাঁসি না হয়। বাদশাহ বললেন, নিতে পারি এক শর্তে, আজ থেকে তোমাদের কোনো চুরি ডাকাতি করতে পারবে না। যতবারই সারা জীবন যত জায়গায় চুরি করছো, ডাকাতি করছো, এই সমস্ত মানুষ যদি তারা জীবিত থাকে, মাল সামানা ক্ষতিপূরণ হিসাবে তাদের কাছে গিয়ে ফেরত দিবে এবং তাদের কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে। তারা বললেন, ঠিক আছে জাহাপানা, জীবন দেওয়ার চাইতে ক্ষমা চাওয়া অনেক ভালো। নিজের জীবনটা দিয়ে দেওয়ার চেয়ে বিবি বাল বাচ্চা নিয়ে বসবাস করব, আর কখনো চুরি ডাকাতি আমরা করব না। সম্মানিত ভাইরা, এইভাবে বাদশাহ হারুন আর রশিদ নিজের শাহী পোশাক খুলে বাদশাহ হয়ে হিকমতের মাধ্যমে একটা পলিসি, একটা টেকনিক ব্যবহার করে খারাপ মানুষগুলোকে হয়, তাহলে দেশের মধ্যে কখনো চোর ডাকাত রাহাজানি বদমাইশি থাকতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলামের জন্য কবুল করুন। বলুন আমিন।